কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী। দ্রুত বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করছেন তারা। এরই মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তায় কাজ শুরু করেছে উজবেকিস্তান বাংলাদেশ দূতাবাস। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি জানিয়েছে কিরগিজস্তান সরকার। বিদেশি শিক্ষার্থীদের উপর কিরগিজদের হামলায় রাজধানী বিশেকে এখন আতঙ্কের নগরী। কয়েকদিন আগে স্থানীয় এবং বিদেশি শিক্ষার্থীদের মধ্যে মারামারির জেরে একদল দুর্বৃত্ত বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের নিশানা করছেন। বিশেষ করে যারা হোস্টেলে থাকেন এমন বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। হামলার ঘটনার পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারের বেশি বাংলাদেশ শিক্ষার্থী। অনেকে গৃহবন্দী হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করছেন তারা। আমার যে ফ্রেন্ডসরা যারা আপনার মেইন রাজধানীতে পড়াশোনা করতেছে রাজধানী বিশকেকে, তো তারা অনেক ইনসিকিউর অবস্থায় আছে। 2-3 দিন ধরে তাদেরকে অনেক হোস্টেলে ইলেকট্রিসিটি নাই, বেড টেড সবগুলো ভেঙে ফেলছে, হোস্টেলের অবস্থা খারাপ, যেখানে জায়গা পাচ্ছে তাদেরকে মারধর করতেছে। কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তারা কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এরই মধ্যে কয়েকবার যোগাযোগ করেছে। আমরা তো যোগাযোগ করেছি, আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমরা অনেককে রিচ আউট করার চেষ্টা করেছি স্টুডেন্টদেরকে। আর একই সাথে আমরা এই কিরগিজ রিপাবলিকের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একটা ইনফরমেশন রিলিজ তারা করেছে, সেটিও আমাদের সাথে শেয়ার করেছে আর কি। এই তাদের যে ল এনফোর্সিং এজেন্সির আন্ডারে সম্পূর্ণ তাদের আন্ডার কন্ট্রোলে আছে সিচুয়েশন। বাংলাদেশিদের আপাতত নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করছে কিরগিজ সরকার। এরই মধ্যে নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দিয়েছে ভারত, পাকিস্তান। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে কিরগিজস্তান থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত। আরাফাত, এখন সেখানকার কি পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশি শিক্ষার্থীরা কেমন আছে, এই বিষয়ে কিরগিজ সরকার কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? এখন আমাদের সিচুয়েশন সম্পূর্ণ কিরগিজস্তানের আন্ডার কন্ট্রোলে আছে। কিরগিজস্তান গভর্নমেন্ট, পাকিস্তান এম্বাসি এবং ইন্ডিয়ান এম্বাসি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দেওয়ার পর থেকে তারা অনেক সতর্ক অবস্থায় আছে। প্রতিটি স্টেটে, প্রতিটি শহরে, প্রতিটি সিটিতে আপনার তারা পুলিশ এবং মিলিটারি আপনার এখানে নিযুক্ত করছে। পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোলে আছে, এখন কোনো সমস্যা নাই আপাতত। আজকে এবং গতকাল রাত এবং আজকে এখন পর্যন্ত নতুন ভাবে কোনো ধরনের বিরোধের ঘটনা শোনা যায়নি। আর শুধুমাত্র যে ঘটনাটা ঘটেছিল, যে শুধুমাত্র কিরগিজস্তানের রাজধানী বিশকেকেই ওইখানে সীমাবদ্ধ ছিল, তা আর কিরগিজস্তানের কোথাও ছড়ায়নি। কিরগিজস্তানের আর কোনো রাজধানীতে এবং রাজধানী ছাড়া কোনো সিটিতে ওই রকমের বিব্রতকর ঘটনা ছড়ায়নি। এখন আমরা এখানে যারা আছি বিদেশিরা এবং যারা কর্মজীবী আছে, সাধারণ প্রবাসী, তারা আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন সেফটিতে আছি। আরাফাত, আপনাকে ধন্যবাদ।